1320 খ্রিস্টাব্দে আন্দালুসে জন্ম নেয়া বিখ্যাত মালিকি উসুলি আলেম ইমাম শাতিবি তার কিতাব আল মুওয়াফাকাতে লিখেন, দিনের যত শারঈ দলিল আছে তা হয় কাতঈ হবে অথবা যান্নী হবে। কাতঈ অর্থ এমন দলিল বা প্রমাণ যা অকাট্যভাবে প্রমাণিত, অর্থাৎ যা সন্দেহের ঊর্ধ্বে। আর যান্নী অর্থ এমন দলিল বা প্রমাণ যা অকাট্যভাবে প্রমাণিত নয়, যা সন্দেহযুক্ত। ইমাম শাতিবি লিখেন, দিনের যত শারঈ দলিল ও প্রমাণ আছে যার আলোকে আমরা মুসলমানরা আমল করে থাকি, তা হয় অকাট্যভাবে প্রমাণিত এমন দলিল হবে, অন্যথায় অকাট্যভাবে প্রমাণিত নয় অর্থাৎ সন্দেহযুক্ত এমন দলিল হবে। এরপর ইমাম শাতিবি লিখেন, যদি দিনের সেই শারঈ দলিল কাতঈ বা অকাট্য হয় তবে তা গ্রহণ করার ব্যাপারে কোনো প্রশ্ন বা আপত্তি নেই। অর্থাৎ পুরো উম্মতের ইজমা ও তাওয়াতুরের মাধ্যমে হস্তান্তরিত শারঈ দলিলগুলো গ্রহণ করার ব্যাপারে কোনো প্রশ্ন থাকবে না। উদাহরণস্বরূপ, পবিত্রতা বাধ্যতামূলক হওয়ার কারণসমূহ, নামাজ, যাকাত, রোজা, হাজ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, মুসলমানদের ঐক্য বজায় রাখা এবং ন্যায় ইনসাফ, এগুলো এমন কতগুলো আমল বা বিষয় যার পক্ষে পুরো উম্মতের ইজমা ও তাওয়াতুর আছে। ফলে এগুলো অকাট্য দলিল, যার বিষয়ে কোনো ভিন্ন মত খুঁজে পাওয়া যায় না। এরপর ইমাম শাতিবি লিখেন, আর যদি দিনের সেই শারঈ দলিল যান্নী হয় অর্থাৎ কাতঈ বা অকাট্য না হয়, সন্দেহযুক্ত হয়, তবে এর দুটি অবস্থা হবে। একটি অবস্থা হলো যে এই যান্নী বা সন্দেহযুক্ত দলিলটি মূল কাতঈ বা অকাট্য দলিলের দিকে প্রত্যাবর্তন করে, অর্থাৎ এই সন্দেহযুক্ত দলিলটির পক্ষে কোনো অকাট্য দলিল থাকে, বা এই সন্দেহযুক্ত দলিলটি অকাট্য দলিলের অধীন হয়ে যায়, বা এই সন্দেহযুক্ত দলিলটির কোনো বুনিয়াদ, ভিত্তি, আসল অকাট্য দলিলে খুঁজে পাওয়া যায়। এরপর ইমাম শাতিবি লিখেন, যদি সেই যান্নী দলিল কাতঈ দলিলের দিকে প্রত্যাবর্তিত হয় তাহলে সেই যান্নী দলিল গ্রহণযোগ্য হবে। অর্থাৎ যদি হাদিস, রাওয়ায়েত বা খাবরে ওয়াহেদে বর্ণিত কোনো কথার মূল ভিত্তি কোরআন এবং সুন্নাহ আল মুতাওয়াতিরায় খুঁজে পাওয়া যায়, তবে সেই হাদিস, রাওয়ায়েত বা খাবরে ওয়াহেদের কথা গ্রহণযোগ্য হবে। ইমাম শাতিবি লিখেন, উদাহরণস্বরূপ, দিনের অকাট্যভাবে প্রমাণিত দলিলের একটি প্রধান শিক্ষা হলো অন্যের ক্ষতি করা যাবে না। এখন কোনো যান্নী বা অকাট্যভাবে প্রমাণিত নয় এমন দলিলের তথ্য হচ্ছে, অর্থাৎ হাদিসের তথ্য হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বাজারে বিক্রি করার জন্য বাহির হতে খাদ্যদ্রব্য নিয়ে আসে, তাদের খাদ্যদ্রব্য ক্রয়ের জন্য বাজারে পৌঁছার আগেই এগিয়ে গিয়ে তাদের সঙ্গে মিলিত হবে না। অর্থাৎ পণ্য বাজারে নিয়ে আসার পর বেচাকেনা করতে হবে, কারণ যে ব্যক্তি পণ্য নিয়ে আসছে সে হয়তো বাজারের প্রকৃত দর এখনো জানে না, তাই তার অজ্ঞতার সুযোগ নিয়ে তাকে ঠকানো যাবে না। যেহেতু এই হাদিসের কথাগুলো কোরআন ও সুন্নাহ আল মুতাওয়াতিরার অধীন, কোরআন ও সুন্নাহ আল মুতাওয়াতিরার বিপরীত নয়, তাই এই হাদিসটি গ্রহণযোগ্য হবে। ইমাম শাতিবি লিখেন, আরেকটি অবস্থা হলো এই যান্নী বা সন্দেহযুক্ত দলিলটি মূল কাতঈ বা অকাট্য দলিলের দিকে প্রত্যাবর্তন করে না। যদি সেই যান্নী বা সন্দেহযুক্ত দলিলটি মূল কাতঈ দলিলের দিকে প্রত্যাবর্তন না করে, তবে সেই যান্নী দলিলটি যাচাই বাছাই করতে হবে। এ ধরনের যান্নী বা সন্দেহযুক্ত দলিল সাধারণভাবে কোনো যাচাই বাছাই ছাড়াই গ্রহণযোগ্য, এই মতটি সঠিক নয়। অর্থাৎ যদি কোনো হাদিস, রাওয়ায়েত বা খবরে ওয়াহেদে বর্ণিত কোনো কথার মূল ভিত্তি কোরআন এবং সুন্নাহ আল মুতাওয়াতিরায় খুঁজে পাওয়া না যায়, তবে সেই হাদিস, রাওয়ায়েত বা খবরে ওয়াহেদের কথা যাচাই বাছাই ছাড়াই গ্রহণযোগ্য হবে না। এরপর ইমাম শাতিবি লিখেন, এমন যান্নী দলিল যা মূল কাতঈ দলিলের দিকে প্রত্যাবর্তন করে না তা দুই ধরনের হতে পারে। ক, এমন যান্নী বা সন্দেহযুক্ত দলিল যা মূল কাতঈ বা অকাট্য দলিলের বিরোধী বা বিপরীত হয়। খ, এমন যান্নী বা সন্দেহযুক্ত দলিল যা মূল কাতঈ বা অকাট্য দলিলের বিরোধী বা বিপরীত নয়, আবার কাতঈ বা অকাট্য দলিলের রকম বা মতো নয়। ইমাম শাতিবি পরবর্তীতে লিখেছেন, তিনি এমন কোনো যান্নী বা সন্দেহযুক্ত দলিল খুঁজে পাননি যা অকাট্য দলিলের বিরোধীও নয়, আবার তার মতো নয়। 1002 খ্রিস্টাব্দে বাগদাদে জন্ম নেয়া বিখ্যাত শাফি উসুলি আলেম খতিব আল বাগদাদি তার কিতাব আল ফাকিহ ওয়াল মুতাফাক্কিতে লিখেন, কোনো হাদিসের ইসনাদ সহিহ হলেও তা গ্রহণযোগ্য হবে না যদি তা আকল বা যুক্তির বিরুদ্ধে যায়, যদি তা আল্লাহর কিতাবের বিরুদ্ধে যায়, যদি তা সুন্নাহ আল মুতাওয়াতিরার বিরুদ্ধে যায়, এবং যদি তা পুরো উম্মার ইজমার বিরুদ্ধে যায়। 1116 খ্রিস্টাব্দে বাগদাদে জন্ম নেয়া বিখ্যাত হাম্বলি উসুলি আলেম ইবনুল জাওজি বলেন,
যদি কোনো হাদিস বা রাওয়ায়েত যার ইসনাদ সহি কিন্তু তা আকল বা যুক্তির বিরুদ্ধে যায়, প্রতিষ্ঠিত ওহির বিরুদ্ধে যায়, ইসলামের উসুল বা নীতিমালার বিরুদ্ধে যায়, তখন জানবে যে উক্ত হাদিস বা রাওয়ায়েত সহি নয়। ইমাম সুয়ুতি বলেন, ইবনুল জাওজি উসুল বা নীতিমালার বিরুদ্ধে যায় বলতে বুঝিয়েছেন উসুলি আলেমদের কর্তৃক লিখিত বিখ্যাত উসুলি বইগুলির বাইরে যায়, যে সকল মূলনীতিগুলোর বিষয়ে সকল যুগের সকল আলেমরাই একমত। 1292 খ্রিস্টাব্দে দামেস্কে জন্ম নেয়া বিখ্যাত হাম্বলি উসুলি আলেম ইবনুল কাইয়িম আল জাওজিয়া তার কিতাব আল মানারুল মুনিফ ফি সাহি ওয়া দাঈফ বইতে লিখেন, জাল, বানোয়াট বা মিথ্যা হাদিসের কিছু নিদর্শন আছে, কিছু এমন যা স্পষ্ট কোরআনের সাথে সাংঘর্ষিক এবং তাদের মধ্যে কিছু এমন যেগুলো স্পষ্ট সুন্নাহ এর সাথে সাংঘর্ষিক। 978 খ্রিস্টাব্দে আন্দালুসে জন্ম নেয়া বিখ্যাত মালিকি উসুলি আলেম ইবনে আব্দুল বার তার কিতাব জামে বায়ান আল ইলম ওয়া ফাদলিহিতে লিখেন, দ্বীনের ইলম বা জ্ঞানের দুটি উসুল বা মূলনীতি আছে, 1 আল্লাহর কিতাব কোরআন, 2 রাসূলের সুন্নাহ। এরপর ইবনে আব্দুল বার লিখেন, সুন্নাহ 2 ভাগে বিভক্ত, একটি হলো সেই সুন্নাহ যা পুরো উম্মাহ হতে বহন করে বা হস্তান্তর করে, তানকিলুহু আল কাফাতু আনিল কাফা, পুরো উম্মাহ হতে বহন করে বা হস্তান্তর করে, অর্থাৎ এই সুন্নাহ উম্মতের পরবর্তী প্রজন্মের সকলে তার পূর্ববর্তী প্রজন্মের সকল হতে গ্রহণ করে বা উম্মতের পূর্ববর্তী প্রজন্মের সকলে তার পরবর্তী প্রজন্মের সকলের কাছে হস্তান্তরিত করে। তিনি লিখেন, এই সুন্নাহর কিছু উদাহরণ হচ্ছে, যেমন নামাজ কিভাবে পড়তে হয়, রোজা কিভাবে রাখতে হয়, হজ কিভাবে করতে হয়, যাকাত কিভাবে আদায় করতে হয়, এতেকাফ কিভাবে পালন করতে হয়, ইত্যাদি ইত্যাদি। এরপর ইবনে আব্দুল বার লিখেন, এই সুন্নাহ প্রমাণ হিসেবে স্পষ্ট এবং এতে কোনো মতপার্থক্য থাকে না, অর্থাৎ মুসলিম উম্মার সকলে একইভাবে আমল করে আসছে, হোক তারা বিভিন্ন ফিরকা এবং মাযহাবের, যেমন শিয়া, সুন্নি, খারেজি, অথবা হানাফি, মালিকি, শাফি, হাম্বলি এবং মুতাজিলা। এরপর ইবনে আব্দুল বার লিখেন, যে ব্যক্তি পুরো উম্মার এই ইজমাকে বা ঐক্যমতকে প্রত্যাখ্যান করল, সে যেন আল্লাহর আয়াত থেকে কোনো আয়াতকে প্রত্যাখ্যান করল, অর্থাৎ কোরআন যেভাবে ইজমা ও তাওয়াতুরের মাধ্যমে উম্মাহ থেকে উম্মাহ পেয়েছে, ঠিক একইভাবে এই সুন্নাহগুলো ইজমা ও তাওয়াতুরের মাধ্যমে পুরো উম্মাহ থেকে পুরো উম্মাহ পেয়েছে। শুধু পার্থক্য হলো কোরআন হচ্ছে কথা আর সুন্নাহগুলো হচ্ছে আমল। কোরআন পুরো উম্মাহ মুখস্থ করেছে আর সুন্নাহগুলো পুরো উম্মাহ আমল করেছে। এরপর ইবনে আব্দুল বার লিখেন, সুন্নাতের দ্বিতীয় প্রকার হচ্ছে যা আমরা আখবারে আহাদ হতে পেয়েছি, অর্থাৎ যেগুলো বিভিন্ন ব্যক্তি ইসনাদের মাধ্যমে বর্ণনা করেছে, একজন অন্যজন হতে শুনে শুনে বর্ণনা করেছে, যেগুলোকে আমরা হাদিস বলে থাকি। ইবনে আব্দুল বার স্পষ্টভাবে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়েছেন, কিভাবে রোজা রেখেছেন, কিভাবে হজ পালন করেছেন, কিভাবে এতেকাফের আমল করেছেন, কিভাবে মৃত ব্যক্তির দাফন কাফন করেছেন, এগুলো আমরা পুরো উম্মাহ থেকে পুরো উম্মাহ পেয়েছি। তবে তিনি এটাও বলেছেন যে এই সুন্নাহগুলো ভিন্ন আরেকটি মাধ্যমেও আমরা পেয়েছি, সেটি হলো বিভিন্ন হাদিস বা রাওয়ায়েত। তবে সবচেয়ে মজবুত ও অকাট্য মাধ্যম হচ্ছে যা পুরো উম্মাহ থেকে পুরো উম্মাহ পেয়েছি। সুতরাং হাদিস না থাকলে নামাজ কিভাবে পড়তে হয় তা জানতাম না, এই ধরনের কথা শুধুই অজ্ঞতা ও মূর্খতা। 994 খ্রিস্টাব্দে আন্দালুসের কর্দোবা শহরে জন্ম নেয়া জাহিরি মাযহাবের বিখ্যাত ইমাম ইবনে হাজাম তার উসুলি কিতাব আল ইহকামে লিখেন, খবরে মুতাওয়াতির হলো যা কাফাতুন বা'দা কাফা, ঠিক যেমনটি মালিকি উসুলি আলেম ইবনে আব্দুল বার বলেছিলেন, কাফা আনিল কাফা, অর্থাৎ লাগাতারভাবে চলমান সংবাদ হলো সেই সংবাদ যা কোনো জাতি বা গোষ্ঠীর সকল মানুষ পুরো একটি প্রজন্ম আরেক প্রজন্মের কাছে অনবরত পৌঁছে দিতে থাকে। ইবনে হাজাম লিখেন, যখন আমরা এমন মুতাওয়াতির জ্ঞান লাভ করব, তখন তা থেকে দ্বীনের সিদ্ধান্ত নেওয়া আমাদের উপর বাধ্যতামূলক। ইবনে হাজাম লিখেন, মুতাওয়াতির জ্ঞানের কিছু উদাহরণ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী দাবি করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, অর্থাৎ কোরাইশ বংশে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে পরিচিত একজন ব্যক্তি ছিলেন, যিনি মক্কায় জন্মগ্রহণ করেছিলেন, যিনি দাবি করেছিলেন যে তিনি আল্লাহর শেষ নবী, যিনি কোরআন পাঠ করে শুনিয়েছিলেন। আমরা কিভাবে এসব সম্পর্কে জানতে পারলাম? ইবনে হাজাম বলছেন, আমরা খবরে তাওয়াতুরের উপর ভিত্তি করে নিশ্চিতভাবে জানতে পারি যে এই তথ্যগুলো সম্পূর্ণ সঠিক। ইবনে হাজাম লিখেন,
একইভাবে আমরা খবরে তাওয়াতুরের উপর ভিত্তি করে নিশ্চিতভাবে জানতে পারি যে কোন ওয়াক্তের নামাজের রাকাত সংখ্যা কত, এবং জাকাতের নির্দেশনাবলীর সাথে সম্পর্কিত অনেক বিষয় এবং এ ধরনের আরো অনেক কিছু যে সম্পর্কে কোরআনে বিস্তারিত আলোচনা নেই। অর্থাৎ কোরআনে নামাজের ব্যাপারে অনেক কথা বলা হয়েছে, জাকাত প্রদানের নির্দেশনাবলী উল্লেখ করা হয়েছে, তবে নামাজ কিভাবে আদায় করতে হবে, এর ওয়াক্ত সংখ্যা কত হবে বা রাকাত সংখ্যা কত হবে, এবং নামাজের বিভিন্ন আমলগুলো কি অথবা কোন কোন জিনিসগুলো পাঠ করতে হবে তা কোরআনে বিস্তারিতভাবে বলা হয়নি। যদিও কিছু থাকে তবে তা সংক্ষিপ্তভাবে বলা হয়েছে। একইভাবে যদিও জাকাত সম্পর্কিত কিছু নীতিমালা কোরআনে পাওয়া যায়, তবে জাকাত কিভাবে গণনা করতে হবে, আমাদের সঞ্চয় থেকে কত হবে, গবাদি পশু বা কৃষিজাত পণ্য থেকে কত হবে, এ সম্পর্কে কোরআনে বিস্তারিত আলোচনা নেই। সুতরাং কোরআন নিজে এবং কোরআন ব্যতীত আরও কিছু বিষয়, জ্ঞান বা আমল আমরা খবরে মুতাওয়াতিরের মাধ্যমে পেয়ে থাকি, যেগুলোর বিষয়ে ইসলামের প্রথম প্রজন্মের ইজমা ছিল এবং যেগুলো ইসলামের প্রথম প্রজন্ম হতে তাওয়াতুরের মাধ্যমে দ্বিতীয় প্রজন্মের কাছে এসেছে এবং এভাবেই পরবর্তী প্রজন্মগুলোর কাছেও তা পৌঁছিয়েছে। ইবনে হাজাম লিখেন, পৃথিবীতে এমন অসংখ্য শহর আছে যা আমরা নিজ চোখে দেখিনি, কিন্তু আমরা খবরে মুতাওয়াতিরের উপর ভিত্তি করে নিশ্চিতভাবে জানি যে সেই শহরগুলি কোথায় আছে। একইভাবে অনেক পূর্বে গত হয়ে যাওয়া বিভিন্ন জ্ঞানী, পণ্ডিত, দার্শনিক এবং রাজাদের নাম, যাদেরকে আমরা খবরে মুতাওয়াতিরের উপর ভিত্তি করে নিশ্চিতভাবে চিনি। একইভাবে অতীতের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা, সে সম্পর্কেও আমরা যা কিছু জানি তা খবরে মুতাওয়াতিরের উপর ভিত্তি করেই জানি। ইবনে হাজাম লিখেন, এরপর যদি কোনো ব্যক্তি এই মুতাওয়াতির জ্ঞানকে অস্বীকার করে অথবা জ্ঞানের এই উৎসকে অস্বীকার করে, তাহলে এটি ইন্দ্রিয়ের মাধ্যমে প্রাপ্ত জ্ঞানকে অস্বীকার করার মতোই। যদি কেউ খবরে মুতাওয়াতির জ্ঞানকে অস্বীকার করে, তাহলে তার উচিত এই সত্যটিও অস্বীকার করা যে তার পূর্বেও কোনো যুগ অতিক্রান্ত হয়েছে, এবং এই সত্যটিও অস্বীকার করা উচিত যে তার মা এবং তার বাবা তার আগে ছিলেন। অর্থাৎ তার উচিত তার বাবা মায়ের অস্তিত্বকেও অস্বীকার করা, কারণ তাদের সম্পর্কেও যে খবর সে পেয়েছে তাও তাওয়াতুরের মাধ্যমেই অর্জিত হয়েছে। সে সেই ঘটনাটিকে দেখেনি যে সময় তার জন্ম হয়েছিল, তাকে তো শুধু বলা হয়েছে, অর্থাৎ এটি কেবল সেই খবর যা সে অনেক মানুষের কাছ থেকে শুনেছে এবং সেই খবরটি তার আশেপাশের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তাকে দিয়েছে। এত মানুষের খবরের উপর ভিত্তি করার কারণে তার মনে বিন্দুমাত্র সন্দেহ নেই যে এই নারী তার মা এবং এই পুরুষ তার বাবা, যদিও তার কাছে ইন্দ্রিয়লব্ধ কোনো পর্যবেক্ষণ নেই। এতদ সত্ত্বেও তার মনে একবারও সন্দেহ হয়নি যে তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলে মিলে মিথ্যা বলছে বা কোনো ষড়যন্ত্র করছে। ইবনে হাজাম এই সমস্ত উদাহরণ তুলে ধরে একটি যুক্তি দাঁড় করিয়েছেন যে যখন তিনি বলছেন এই দিন আমাদের কাছে ইজমা ও তাওয়াতুর, অর্থাৎ সকল স্তরের সকল সাহাবাদের ঐক্যমত ও সকল স্তরের সকল সাহাবাদের লাগাতার হস্তান্তরের মাধ্যমে এসেছে, তখন তিনি কোনো নতুন বা অদ্ভুত কথা বলছেন না, বরং জ্ঞান হস্তান্তরের যে সকল জারিয়া বা মাধ্যম রয়েছে তার কথাই তিনি বলছেন। মানুষ হাজার হাজার বছর ধরে যে মাধ্যমগুলো ব্যবহার করেছে, তিনি সেই মাধ্যমগুলির কথাই উল্লেখ করেছেন। ইবনে হাজামের এই যৌক্তিক তর্ক হতে এটা স্পষ্ট যে আমরা মুসলমানরা নামাজ, রোজা, হজ এবং জাকাতের আমলগুলো পেয়েছি সুন্নাহ আল মুতাওয়াতিরের মাধ্যমে, পুরো 1,00,000 সাহাবাদের জামাতের ইজমা এবং তাওয়াতুরের মাধ্যমে। একাদশ খ্রিস্টাব্দে পারস্যে জন্ম নেয়া বিখ্যাত হানাফি উসুলি আলেম ইমাম আল সারাকসি তার কিতাব উসুলুল ফিখে লিখেন, মুতাওয়াতির ইলম সেই ইলম যা একটি বৃহৎ কওম বা গোষ্ঠীর মাধ্যমে হস্তান্তরিত হয়। এই কওম বা গোষ্ঠী এত বড় একটি জামাত বা দল যাদের ব্যাপারে কল্পনাও করা যায় না যে তারা কোনো মিথ্যার উপর জেনে শুনে জড়ো হবে বা একমত হবে। অর্থাৎ দলটি এত বিশাল যে তাদের ব্যাপারে কল্পনাও করা যায় না যে এত সংখ্যক লোক একত্রিত হয়েছে এবং তারা সকলেই মিলিতভাবে একটি নির্দিষ্ট মিথ্যা রচনা করতে সম্মত হয়েছে। এরপর ইমাম সারাকসি লিখেন, এত বড় কওমের মিথ্যার উপর জড়ো হওয়া অসম্ভব,
কারণ সংখ্যাটি খুব বড়, এবং দ্বিতীয়ত সেই বৃহৎ সংখ্যাটি কোনো একটি নির্দিষ্ট স্থানে একত্রিত নয়। অর্থাৎ এমন নয় যে একটি বিশাল সংখ্যক সেনাবাহিনী কোনো এক যুদ্ধের ময়দানে তাঁবু গেড়ে আছে এবং তারা একসাথে মিলে একটি ষড়যন্ত্র করছে, বরং পুরো একটি জাতি, একটি সম্প্রদায়, এই বিশাল সংখ্যক মানুষ বিভিন্ন স্থানে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে। যেমন আরব উপদ্বীপে লক্ষাধিক মানুষ, শাম অঞ্চলে লক্ষাধিক মানুষ, পারস্য অঞ্চলে লক্ষাধিক মানুষ, মিশর অঞ্চলে লক্ষাধিক মানুষ, উত্তর পশ্চিম আফ্রিকা অঞ্চলেও লক্ষাধিক মানুষ এবং ইরাক অঞ্চলে লক্ষাধিক মানুষ। এরপর ইমাম সারাক্সি লিখেন, এই সংখ্যাটি আমার যুগের পূর্বেও এরকম বিশাল ছিল, যা এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পর্যন্ত পৌঁছায়। অর্থাৎ ইমাম সারাক্সির জামানার ন্যায় ইসলামের প্রথম যুগ এবং প্রথম প্রজন্ম একইভাবে একটি বিশাল সংখ্যা ছিল, যারা সংখ্যায় প্রায় 1 লক্ষ বা তার চেয়ে কিছু বেশি, যারা রোম ও পারস্য এই দুই পরাশক্তিকে পরাজিত করেছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালীন পুরো আরব জাজিরার একমাত্র শাসক ছিলেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই দিন ইসলাম 2-3 জন ব্যক্তিকে দিয়ে যাননি, বা 10-15 জন ব্যক্তিকে ইসলাম শিক্ষা দিয়ে যাননি। এমন নয় যে তিনি শুধুমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ শিক্ষা দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোজা শিক্ষা দিয়েছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাকাত শিক্ষা দিয়েছেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজের সকল বিধানগুলো শিক্ষা দিয়েছেন, বরং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের পুরো জামাতকে, হাজার হাজার মানুষকে ইসলাম শিক্ষা দিয়েছেন। তিনি সাহাবাদের পুরো জামাতকে নিয়ে দিন ইসলামের উপর আমল করেছেন। তিনি প্রত্যেক সাহাবাকে নামাজ শিক্ষা দিয়েছেন, প্রত্যেক সাহাবাকে রোজা, হজ এবং যাকাতে শিক্ষা দিয়েছেন। সবাইকে নিয়ে তিনি ইফতার সেহরি করেছেন, সবাইকে নিয়ে তিনি জানাজার নামাজ আদায় করেছেন, মৃত ব্যক্তিদেরকে দাফন করেছেন এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার মুসলমান এবং একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে গিয়েছেন। এরপর ইমাম সারাক্সি লিখেন, মুতাওয়াতির ইলমের এই সংযোগটি এমন যার শুরু এবং শেষ একই রকম। অর্থাৎ মুতাওয়াতির ইলম হাদিস, রাওয়ায়াত বা খবরে ওয়াহিদের মতো নয়, যেখানে এক ব্যক্তি বলছেন তিনি অন্য এক ব্যক্তি থেকে শুনেছেন, অতঃপর তিনি অন্য আরেক ব্যক্তি থেকে শুনেছেন, অতঃপর তিনি অন্য আরেক ব্যক্তি থেকে শুনেছেন, অতঃপর তিনি অন্য আরেক ব্যক্তি থেকে শুনেছেন, অতঃপর তিনি সাহাবা থেকে শুনেছেন। না, বরং মুতাওয়াতির ইলম এমন যা হাজার হাজার লক্ষ ব্যক্তি পূর্বের হাজার হাজার লক্ষ ব্যক্তি থেকে শুনেছেন, বা হাজার হাজার লক্ষ ব্যক্তি পূর্বের হাজার হাজার লক্ষ ব্যক্তিকে আমল করতে দেখেছেন, যেমন কোরআন এবং রাসূলের আমল। এরপর ইমাম সারাক্সি লিখেন, এই মুতাওয়াতির ইলম বা জ্ঞান কি তা কিছু উদাহরণের মাধ্যমে বোঝা যেতে পারে, যেমন 5 ওয়াক্ত নামাজ এবং এর রাকাতগুলো, যাকাতের পরিমাণ এবং এরকম সব অনুরূপ বিষয়। অর্থাৎ এমন সকল বিষয় যা পুরো মুসলিম উম্মাহ আমল করে থাকে, যা প্রতিটি মুসলিম ব্যক্তির সাথে সম্পর্কিত, যা দ্বীনের মৌলিক বিষয়, দ্বীনের মৌলিক ইবাদত। অর্থাৎ মুতাওয়াতির ইলম এমন যা একজন মুসলমানের দৈনন্দিন জীবনের সাথে সরাসরি ভাবে সম্পর্কিত। এরপর ইমাম সারাক্সি লিখেন, এই মুতাওয়াতির ইলম বা জ্ঞান যা আমাদের কাছে তাওয়াতুরের মাধ্যমে পৌঁছেছে, তা সেই জ্ঞানের অনুরূপ হয়ে যাবে যা সাহাবারা সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সংগ্রহ করেছিলেন। অর্থাৎ যেহেতু সাহাবাদের প্রজন্ম হতে তাবেঈ, তাবেঈদের প্রজন্ম হতে তাবে তাবেঈ, অতঃপর একইভাবে তাবে তাবেঈ হতে পরবর্তী সকল প্রজন্ম সব সময় একটি বিশাল সংখ্যা ছিল। অতএব ইমাম সারাক্সির প্রজন্ম তাদের আগের প্রজন্ম হতে যে মুতাওয়াতির জ্ঞান অর্থাৎ কোরআন এবং মুতাওয়াতির আমল অর্থাৎ দ্বীনের মৌলিক ইবাদতগুলো পেয়েছেন, তা ঠিক এমন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা সরাসরি সংগ্রহ করেছেন। এরপর ইমাম সারাক্সি লিখেন, লোকেদের মধ্যে অর্থাৎ মুসলমানদের মধ্যে অনেক ভিন্নতা ও মতপার্থক্য রয়েছে, যা তাদের ইচ্ছা ও উদ্দেশ্যের মধ্যেও পরিলক্ষিত হয়। অর্থাৎ যদি আপনি মানুষের কথা চিন্তা করেন, তাহলে তাদের আকাঙ্ক্ষা ভিন্ন, উদ্দেশ্য ভিন্ন, এমনকি তারা তাদের স্বভাবেও ভিন্ন। মানুষ কখনোই একরকম হয় না। মানুষের ব্যাপারটা এমন নয় যে তারা পশু এবং কেবল তাদের প্রবৃত্তির ভিত্তিতেই তারা সামনে এগিয়ে চলে। আমরা লক্ষ্য করি যে আল্লাহ তাদেরকে বিভিন্ন ক্ষমতা দিয়েছেন, যার ফলে তাদের বিভিন্ন লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে, তাদের বিভিন্ন আকাঙ্ক্ষা রয়েছে, তাদের মধ্যে অগণিত পার্থক্য রয়েছে। ইমাম সারাক্সি লিখেন, এত পার্থক্য থাকা সত্ত্বেও কিছু মৌলিক বিষয়ে কি তাদের একত্রিত করেছে?
কেন মুসলমানরা কোরআন ও মৌলিক ইবাদাতের বিষয়গুলোর ব্যাপারে সকলেই একমত, হোক সে শিয়া, সুন্নি অথবা খারিজি, হানাফি, মালিকি, শাফি অথবা হাম্বলি, মুতাজিলা, আশআরি, মাতুরিদি অথবা আথারি? ইমাম সারাক্সি লিখেন, দুটি জিনিস থাকতে পারে। একটি হলো তারা ঐক্যমত তৈরি করার জন্য একত্রিত হয়েছে, অর্থাৎ লক্ষাধিক সাহাবারা একত্রে মিলে একটি ষড়যন্ত্র করেছে। তাদের এই ইজমা বা ঐক্যমত ছিল শুধুই একটি সাজানো চুক্তি। ইমাম সারাক্সি লিখেন, দ্বিতীয় বিষয় হলো এই ঐক্যমত তাদের বানানো বা সাজানো চুক্তি নয়, অর্থাৎ সাহাবাদের প্রজন্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন এভাবেই শুনেছেন এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবেই ইবাদত করতে দেখেছেন। ইমাম সারাক্সি লিখেন, যেহেতু সাহাবা এবং তাদের প্রজন্মের সংখ্যা অনেক বেশি এবং আরব অঞ্চলের বিভিন্ন দূরবর্তী স্থানে তারা ছড়িয়েছিলেন, তাই ষড়যন্ত্র বা মিথ্যা সম্ভাবনা একদমই অযৌক্তিক। দিন বা ধর্মের মতো এত স্পর্শকাতর একটি বিষয়ে সাহাবাদের এই ইজমা বা ঐক্যমত কোনো বানোয়াট কাজ হতে পারে না। এই কারণে আমাদের অধিকাংশ ফাকিহগণ এই মুতাওয়াতির জ্ঞান সম্পর্কে এই মতামত দিয়েছেন যে এই জ্ঞান ইলমে ইয়াকিন, অর্থাৎ মুতাওয়াতির ইলম হচ্ছে নিশ্চিত জ্ঞান। এই জ্ঞানে কোনো সন্দেহ বা মতবিরোধের অবকাশ থাকে না। 1156 খ্রিস্টাব্দে বর্তমান তুরস্কে জন্ম নেয়া বিখ্যাত শাফি উসুলি আলেম আল্লামা সাইফুদ্দিন আল আমিদি তার কিতাব আল ইহকামে লিখেন, যে সংবাদ তাবাতুরের মাধ্যমে অর্থাৎ অসংখ্য অগণিত মানুষের মাধ্যমে আমাদের কাছে পৌঁছায় তা মুফিদুল্লিল ইলম বা নিশ্চিত জ্ঞান হয়ে যায়। যেমন দূর দূরান্তের বিভিন্ন শহরের নাম, গত হয়ে যাওয়া বিভিন্ন জাতির ইতিহাস, বিভিন্ন রাজার নাম, বিভিন্ন মনীষীদের নাম। যে ব্যক্তি এই ধরনের জ্ঞানকে অস্বীকার করে তার সাথে কথা বলা অনর্থক। এখন কেবল দুটি পরিস্থিতি হতে পারে, হয় সে একজন পাগল ব্যক্তি অথবা সে এতটাই একগুঁয়ে ব্যক্তি যে সে কিছুই মেনে নিতে প্রস্তুত নয়। আমি আপনাদের সকলকে আবার মনে করিয়ে দিচ্ছি যে আল্লামা আমিদি এখানে হাদিসের কথা বলছেন না। তিনি এমন জ্ঞানের কথা বলছেন না যা কোনো ইসনাদ নির্ভর। এখন সেই ইসনাদের সংখ্যা একটি হোক অথবা 5টি হোক অথবা 10টি হোক, তিনি এমন জ্ঞানের কথা বলছেন যা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জেনেছে, শুনেছে বা আমল করেছে। ইমাম শাফি বলেন, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, হজ, জাকাত, একইভাবে জানা যে সুদ, জিনা, হত্যা, চুরি, মদ্যপানকে আল্লাহ তাআলা হারাম করেছেন, এগুলো এমন ইলম বা জ্ঞান যা আল্লাহর কিতাবে নাস হিসেবে অর্থাৎ কোরআনে স্পষ্ট আয়াত রূপে বিদ্যমান আছে এবং এই ইলম বা জ্ঞান আহলে ইসলামের কাছে অর্থাৎ সকল মুসলমানদের কাছেই আমভাবে বা সাধারণভাবে সর্বজনীনভাবে বিদ্যমান রয়েছে। তিনি বলেন, কুল্লুহু মিনাল ইলম মাওজুদান নাসসান ফি কিতাবিল্লাহ ওয়া মাওজুদান আম্মান ইনদা আহলিল ইসলাম। অর্থাৎ এগুলো এমন জ্ঞান নয় যা হাতে গোনা কিছু আলেমরাই জানে বা হাতে গোনা কিছু হাদিস বর্ণনাকারী রাবিরাই জানে, না, বরং সকল মুসলমানরাই জানে, সকল আহলে ইসলামরাই জানে। এই জ্ঞান লাভের জন্য কোনো রাবির হাদিস বর্ণনা করার কোনো প্রয়োজন নেই। এই জ্ঞান পুরো উম্মার কাছে আছে, ইনদা আহলিল ইসলাম। ইমাম শাফি এখানে আহলুল ইলম না বলে আহলিল ইসলাম বলেছেন, অর্থাৎ সকল মুসলমানের কাছে সাধারণভাবে আছে, সকল মুসলমান এই ইলম সম্পর্কে জ্ঞাত। ইমাম শাফি এরপর বলেন, ইয়ানকুলুহু আওয়ামুহুম আন মান মাদা মান আওয়ামিহিম। এই জ্ঞান আহলে ইসলামের আওয়ামরা অর্থাৎ সাধারণ মুসলমানরা তাদের গত হয়ে যাওয়া আওয়ামদের অর্থাৎ সাধারণ মুসলমানদের নিকট হতে বহন করে বা স্থানান্তর করে, এবং এমনটা করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কযুক্ত করে। অর্থাৎ এগুলো রাসূলের শিক্ষা বা আমল যা তার সময় থেকে এভাবেই হাজার হাজার আওয়ামরা প্রকাশ্যে একসাথে পালন করে আসছে। আওয়ামরা প্রকাশ্যে মসজিদ তৈরি করেছে, আওয়ামরা প্রকাশ্যে একসাথে নামাজ আদায় করেছে। এভাবে প্রথম প্রজন্মের আওয়ামরা দ্বিতীয় প্রজন্মের আওয়ামদের কাছে এই জ্ঞান ও আমলগুলো হস্তান্তর করেছে। ইমাম শাফি এরপর বলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই সম্পর্কের বিষয়ে আওয়ামরা কোনো মত পার্থক্য করে না এবং এর অবশ্য করণীয় হওয়ার বিষয়েও কোনো মত পার্থক্য করে না। অর্থাৎ মুসলমানদের মধ্যে এমন কেউ নেই যে এই জ্ঞানকে এবং এই আমলগুলোকে অস্বীকার করে। এই আমলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিনা এটা জানার জন্য কোনো রাবীর বর্ণিত হাদিসেরও প্রয়োজন হয় না।
সকল মুসলমান জানে কিভাবে নামাজ আদায় করতে হয়, কখন রোজা কিভাবে রাখতে হয়, হজ কিভাবে পালন করতে হয় এবং যাকাত কিভাবে আদায় করতে হয়। সকল আওয়াম বা মুসলমানরাই জানে যে সুদ, জিনা, হত্যা, চুরি, মদ্যপানকে আল্লাহ তাআলা হারাম করেছেন। ইমাম শাফির সময়কার কোনো মুসলমান এমনটা বলে না যে এগুলো রাসূলের শিক্ষা নয় বা এগুলো রাসূলের আমল নয়। ইমাম শাফি উপরে বর্ণিত এই বাধ্যতামূলক বা অবশ্যকরণীয় আমলগুলোকে তার ভাষায় ইলমুল আম্মা বলে অভিহিত করেছেন। ইলমুল আম্মা শব্দের অর্থ হচ্ছে এমন ইলম যা সকলের কাছে আমভাবে আছে, অর্থাৎ এমন জ্ঞান যা সাধারণভাবে সকল মুসলমানের কাছে আছে। অন্যভাবে বললে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের একটি বিশাল সংখ্যা যারা কোনো বিষয়ের প্রত্যক্ষ সাক্ষী। সপ্তম শতাব্দীর হাজার হাজার আরব মুসলমান জাজিরাতুল আরব থেকে বেরিয়ে আরব বিশ্বকে জয় করে সকল মানুষের সামনে ঘোষণা করেছে যে একজন ব্যক্তির জন্ম হয়েছিল যে বলেছিল আমি আল্লাহর রাসূল, যিনি আমাদের কোরআন পাঠ করে শুনিয়েছেন এবং আমরাও তার মতো করে কোরআন মুখস্থ করেছি। তিনি আমাদের সাথে নিয়ে মসজিদে নামাজ পড়েছেন, আমরাও তার সাথে নামাজ পড়েছি। পরবর্তী কয়েক দশকে এই হাজার হাজার আরব মুসলমানদের বার্তাকে লক্ষ লক্ষ মানুষ গ্রহণ করেছে। তারাও যার যার মেধা অনুযায়ী কোরআনকে মুখস্থ করেছে। তারাও মসজিদে গিয়ে পুরনোদের সাথে এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে। কাগজের আবিষ্কার এবং পরবর্তীতে ছাপাখানা এবং ইন্টারনেট আসার পূর্বে মানুষই মানুষ হতে তথ্য আদান প্রদান করত। যদিও এখনো কাগজ আবিষ্কারের পর, ছাপাখানা বা ইন্টারনেট আসার পরও মানুষই মানুষ হতে তথ্য আদান প্রদান করে থাকে। আমরা স্বীকার করছি যে পূর্বেকার সময়ে একজন থেকে একজন শুনে শুনে তথ্য আদান প্রদান করলে অবশ্যই ভুল হতো, অনেকে মিথ্যাও সংমিশ্রণ করত। কিন্তু যখন মানুষের একটি বিশাল জনতা, একটি সম্পূর্ণ দল, একটি সম্পূর্ণ সম্প্রদায় কোনো কিছুর প্রত্যক্ষ সাক্ষী হয়ে তা অনুপস্থিতদের কাছে পৌঁছে দিত, তখন এটি অসত্য হওয়ার সম্ভাবনা থেকে স্বাধীন হয়ে যায়। আর এটিকেই ইমাম শাফি তার ভাষায় ইলমুল আম্মা বলেছেন। অর্থাৎ যখন কোনো ব্যক্তি বলবে যে আমি অমুক থেকে শুনেছি এবং সেই অমুক বলেছেন তিনি আরেকজন অমুক থেকে শুনেছেন যিনি এখন মৃত, অতঃপর সেই মৃত অমুক জীবিত থাকাকালীন বলেছিলেন যে তিনি নাকি অন্য একজন অমুক থেকে শুনেছেন যিনি আরো আগে মৃত্যুবরণ করেছেন, যে অমুক সাহাবী বলেছেন আল্লাহর রাসূল এই কথা বলেছেন, তখন একটি সম্ভাবনা থাকে যে এখানে ইচ্ছায় বা অনিচ্ছায় ভুল থাকতে পারে। কিন্তু যখন প্রায় 1 লক্ষ আরব মুসলমান একসাথে বলবে যে এই হচ্ছে কোরআন যা আমরা মুখস্থ করেছি, যা আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে উচ্চ স্বরে স্মৃতি থেকে পড়ে থাকি এবং যা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন একজন রাসূল, যিনি আমাদের প্রতি বছর রমজান মাসে রোজা রাখতে বলেছেন, যিনি আমাদের হজ পালনের শিক্ষা দিয়েছেন, যিনি আমাদের যাকাত আদায় করতে বলেছেন, যিনি আমাদের মদ পান করতে, শূকরের মাংস গ্রহণ করতে, ব্যভিচারে লিপ্ত হতে, সুদের সম্পদ গ্রহণ করতে, চুরি ডাকাতি হত্যা করতে নিষেধ করেছেন, তখন এত বিপুল সংখ্যক মানুষের সাক্ষ্য ভুল হওয়া অসম্ভব। এই ইলমুল আম্মাকেই পরবর্তীকালের মুসলিম পণ্ডিতরা দুটি ভিন্ন শব্দ দিয়ে বর্ণনা করেন। একটি হলো ইজমা এবং অন্যটি হলো তাওয়াতুর। ইজমা বলতে বোঝায় যখন মানুষের একটি বিশাল দল, একটি সম্পূর্ণ সম্প্রদায় কোনো বিষয়ের ব্যাপারে একই রকম সাক্ষ্য দেয়, পুরো সম্প্রদায়ের মধ্যে সেই বিষয়ে কোনো মতপার্থক্য থাকে না। এবং তাওয়াতুর বলতে বোঝায় এমন কিছু যা লাগাতার চলছে। যদি সেই বিষয়টি কোনো কথা বা বাক্য হয় তবে তার সম্প্রদায়ের সকলের জবানে বা জিহ্বার ডগায় সবসময় জারি থাকে, অর্থাৎ সকলেই তা মুখস্থ রেখেছে। এবং যদি এটি কোনো আমল হয় তবে তার সম্প্রদায়ের সকলে তা আমল হিসেবে জারি রেখেছে বা আমল হিসেবে পালন করছে, অর্থাৎ পুরো সমাজের সকলে তা বলছে এবং করছে। উদাহরণস্বরূপ, যেহেতু সাহাবাদের প্রজন্ম যারা নারী পুরুষ মিলিয়ে সংখ্যায় প্রায় 1 লক্ষ, তারা সকলে যে যার মতো প্রত্যেকের মেধা অনুযায়ী কোরআনকে মুখস্থ করেছেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে একা কোরআন পাঠ করেছেন অথবা মসজিদে গিয়ে সম্মিলিতভাবে কোরআন পাঠ শুনেছেন এবং তারা তাদের সন্তানদেরকেও কোরআন মুখস্থ করিয়েছেন। ফলে কোরআনের বিষয়ে সকল সাহাবাদের ইজমা ছিল, অর্থাৎ পুরো একটি সমাজের সকলেই তাদের নিজ নিজ সক্ষমতা অনুযায়ী কোরআনকে মুখস্থ করেছেন।
কেউ 10টি সূরা মুখস্থ করেছেন, তো কেউ 20টি সূরা, আবার কেউ 50টি সূরা, কেউ কেউ পুরো কোরআন মুখস্থ করেছেন। প্রতিদিন জামাতে সম্মিলিত 5 ওয়াক্ত নামাজের 3 ওয়াক্ত অর্থাৎ ফজর, মাগরিব এবং এশা নামাজে প্রতিটি মসজিদের ইমামরা উচ্চস্বরে কোরআন পাঠ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর খেলাফতের সময় হতে প্রতি বছর রমজান মাসে তারাবির নামাজে প্রতিটি মসজিদের ইমামরা উচ্চস্বরে পুরো কোরআন পাঠ করেছেন। ফলে কোরআন ছিল একটি জীবন্ত কিতাব যা সবার স্মৃতিতে মুখস্থ ছিল। ইমাম ভুল করলেই অন্যরা তা ধরিয়ে দিতেন। সেই সমাজে কোরআন এমন ছিল যে কোরআনের ছাত্রের সংখ্যার ন্যায় কোরআনের শিক্ষকের সংখ্যাও হাজার হাজার। ফলে কেউ ভুল করলেই অন্যরা তা ধরিয়ে দিতে পারত। আর নামাজ তো ছিলই, যেখানে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ প্রতিদিন একত্র হয়ে কোরআন পাঠ শুনত। এই সব কিছুর কারণেই কোরআন হয়ে ওঠে এক নির্ভুল জীবন্ত কিতাব। একইভাবে যেহেতু সাহাবাদের প্রজন্ম যারা নারী পুরুষ মিলিয়ে সংখ্যায় প্রায় 1 লক্ষ, তারা সকলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ একা অথবা নিজ নিজ এলাকার মসজিদে গিয়ে সম্মিলিতভাবে আদায় করেছেন এবং তারা তাদের সন্তানদেরকেও নামাজে শিক্ষা দিয়েছেন। ফলে নামাজের বিষয়ে সকল সাহাবাদের ইজমা বা ঐক্যমত ছিল। ইমাম ভুল করলেই অন্যরা তা ধরিয়ে দিতেন। এই সব কিছুর কারণেই সেই সমাজে নামাজ ছিল এক জীবন্ত প্রকাশ্য নির্ভুল আমল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর খেলাফতের জামানায় মুসলমানরা 4টি দলে বিভক্ত হয়ে পড়ে। এক দল শিয়াতু আলী, আরেক দল শিয়াতু মুয়াবিয়া, আরেক দল খাওয়ারিজ এবং আরেক দল যারা এই 3 দলের কোনোটিরই অন্তর্ভুক্ত ছিলেন না। মুসলমানরা রাজনৈতিকভাবে বিভিন্ন অংশে বিভক্ত হয়ে পড়লেও নামাজ নিয়ে তাদের মধ্যে কোনো মতপার্থক্য ছিল না। পরবর্তীতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাহাদাতের পর পুরো মুসলিম উম্মাহ শিয়া এবং সুন্নি এই দুটি ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হলেও নামাজ নিয়ে তাদের মধ্যে কোনো মতপার্থক্য ছিল না। অর্থাৎ নামাজের ওয়াক্ত, নামাজের রাকাত এবং নামাজের ফরজ বিধান, যেমন কিবলামুখী হয়ে দণ্ডায়মান হওয়া, তাকবীর দেয়া, সূরা ফাতিহা পাঠ করা, এরপর কোরআন থেকে আরও কিছু পাঠ করা, রুকু করা, সিজদা করা, বসে তাশাহুদ পাঠ করা, দুরুদ পাঠ করা এবং সালাম বলে নামাজ শেষ করা। নামাজের এই মৌলিক বিধানগুলোর বিষয়ে শিয়া মুসলিম অথবা সুন্নি মুসলিম তাদের মধ্যে এখন পর্যন্ত কোনো মতপার্থক্য হয়নি। কেউ হয়তো প্রশ্ন করতে পারে যে শিয়ারা তো সুন্নিদের মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, তারা মাত্র 3 ওয়াক্ত নামাজ পড়ে। এর উত্তরে আমরা বলবো শিয়ারা 5 ওয়াক্ত নামাজই পড়ে। তবে তাদের মতে যেহেতু জোহর এবং আসর একত্রে পড়ার অনুমোদন আছে এবং মাগরিব ও এশা একত্রে পড়ার অনুমোদন আছে, তাই তারা 5 ওয়াক্ত নামাজকে 3 ওয়াক্তে আদায় করে থাকে। তবে সুন্নিদের মতে বিশেষ কোনো কারণ ব্যতীত এমনটা করা উচিত নয়। সুতরাং শিয়ারা 3 ওয়াক্ত নয় বরং 5 ওয়াক্ত নামাজই আদায় করে থাকে। তবে জোহর আসর একত্রে এবং মাগরিব এশা একত্রে আদায় করে।